পেঁয়াজ রসুন ছাড়া মাশরুমে যদি এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে তো আর কথাই নেই। হাই, আমি প্রকৃতি, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ভীষণ টেস্টি আর একদমই নতুনত্বভাবে বানানো মাশরুমের এই রেসিপিটা। আমি নতুনত্বভাবে বানিয়েছি কেন বললাম সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমরা সবার প্রথমে সেটা দেখতে পাও। তাহলে রান্নাটা শুরু করছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি আর নিয়েছি মাশরুম। এখানে আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে মাশরুম স্লাইসগুলো আমি দিয়ে দিলাম। অ্যাড করছি অল্প করে লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভালোভাবে মাশরুমটা ভেজে নিচ্ছি। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো। এখানে 4টে লঙ্কা আমি নিয়েছিলাম। অ্যাড করছি 1 চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। অ্যাড করছি অল্প করে জল। মশলাটা একটু কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটা। 2 মিনিটের জন্য লো ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় একটু প্যানে লেগে যাবে মশলাটা, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। যেই টক দইটার মধ্যে টকটা কম থাকে সেই টক দই আমি এখানে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মাশরুমগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ চিনি। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে একটু কষিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 কাপ জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফেরত আসলাম। খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, 2 পিস শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন হিং আর কিছু কারি পাতা। গ্যাসের ফ্লেমটা লো করে এগুলো ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো কারি পাতাগুলো পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এবার মাশরুমে যে কারিটা ছিল তার উপরে এই ছোকটা আমি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা এই রেসিপিটা বানালেই বুঝতে পারবেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ছোকের গন্ধটা মাশরুমের সাথে মিশে যায়। মাশরুমের এই রেসিপিটা কিভাবে বানালাম সেটা আপনারা দেখলেনই। একদমই নতুনত্বভাবে তৈরি আর গন্ধটা এতটাই ভালো লাগে যে মনে হবে বারবার এই রেসিপিটা বানানো হোক। রুটি, লুচি, পরোটা সবের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। লাঞ্চে কিংবা ডিনারে কিংবা অতিথিরা আসলে এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত। পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। বাই।